নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘরকন্নার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মুগের ডাল রান্না করব। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করব। আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। মুগের ডালটাকে শুকনো খোলায় আগে হালকা করে ভেজে নেব। খুব বেশি পোড়াবো না, হালকা করে ভেজে নেব। এরপরে আমি একটু ধুয়ে নেব জল দিয়ে। ধুয়ে ভাজাও যায়, কিন্তু সেটা হলে একটু দেরি হয়। তো শুকনো ভাজলে গন্ধটা খুব সুন্দর আসে, খেতে ভালো হয়, তাই জন্য আমি এভাবেই বানিয়ে নিই। ধোয়া হয়ে গেছে, এবারে আমি কড়াতে সেদ্ধ করে নেব ডালটা। পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দেবো, দিয়ে ডালটাকে আগে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করা হয়ে গেলে নাবিয়ে নিয়ে আমি কড়াতে সর্ষের তেল দেব, দিয়ে আমি মাছটা ভেজে নেব। যেহেতু এটা আমাদের 3 জনের মতো রান্না হচ্ছে, তাই একটা মুড়োই যথেষ্ট। অল্প ডাল, একটা মুড়োকে আমি খুব ভালো করে আগে ভেজে নেব। মাছটা খুব বড় সাইজের মাছ ছিল, তাই একটা মুড়োতেই অনেকটা হয়ে যাবে। মুড়োটাকে আগে ভালো করে ভেজে নেব। মুড়োটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। দেবার পরে ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেবার পরে একটু আদা বাটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি মাছের মুড়োটাকে ভেঙে নেব, ভেঙে দিয়ে দেব। এবার আমি ডালটাকে সাঁতলে নেব। ডালটাকে আমি সাঁতলে নিলাম। দেখুন, এবার একটু ফুটে উঠলেই, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ফুটে উঠলেই এবার আমি ওতে দিয়ে দেব বাড়িতে তৈরি করা যে ভাজা গুঁড়ো মশলা থাকে, গুঁড়ো মশলা, একটু চিনি আর অল্প একটু ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য